আলাইকুম, ওয়েলকাম টু হামিদ কিচেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা আমের ম্যাঙ্গো পুডিং রেসিপি। খুব সহজেই কিভাবে এই পুডিংটি তৈরি করতে পারবে তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি বাটিতে আমি 3টি ডিম নিয়ে বিট করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে আরো কিছুক্ষণ মিশিয়ে নিব। আমি 1.5 কাপ দুধ জাল করে নিয়ে 1 কাপ পরিমাণ করে নিয়েছি। এখন এই 1 কাপ পরিমাণ দুধ আমি দিয়ে দিচ্ছি। এখন আমি 4-5 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচ দিতে পারেন, এতে করে ডিমের গন্ধটা পুডিং এ আসবে না। এখন আমি 1/3 কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে, এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরির জন্য আমি এখানে একটি প্যান নিয়েছি। এখন 3 টেবিল চামচ পরিমাণ চিনি আর সামান্য পানি দিয়ে দিব। ক্যারামেলটি হালকা বাদামি কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব। ক্যারামেলটা গরম থাকা অবস্থায় আমি যে বাটিতে পুডিং বানাবো সেই বাটিতে ঢেলে নিয়ে সেট করে নিয়েছি। এখন একটি ছাঁকনির মাধ্যমে আমি পুডিং এর মিশ্রণটি ঢেলে নিব। এতে করে ডিমের লাম্পস বা আমের আঁশ ছাঁকা হয়ে যাবে এবং এটি অবশ্যই করতে হবে। পুডিংটি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিচেন টাওয়েল দিয়ে দিচ্ছি। আপনারা স্টিলের স্ট্যান্ড অথবা কিচেন টিস্যু ইউজ করতে পারেন। পুডিং এর মাটি একটি প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিয়েছি। আপনারা ঢাকনা অথবা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন। এখন পুডিং এর বাটিটি হাফ ডুবে থাকবে, এই পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব আর ঢাকনার ছিদ্রটিও বন্ধ করে দেব। চুলার আঁচ প্রথমে 5 মিনিট হাই হিটে রেখে এরপর একদম লো হিটে স্টিম করে নিব 40 মিনিটের মতো। আমার পুডিংটি রেডি হয়ে গেছে। পুডিংটি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটি কাঠি পুডিং এর ভেতর দিয়ে বের করার পর যদি এরকম পরিষ্কার বের হয় তবে বুঝতে হবে যে পুডিংটি রেডি। এখন আমি পুডিংটি ভালো করে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফ্রিজ থেকে বের করে আমি এখন পুডিংটি বাটি থেকে বের করে নিব। এজন্য একটি ছুরির মাধ্যমে আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি, এতে করে বাটি থেকে বের করে নিতে সুবিধা হয়। উপর থেকে কিছু আম কিউব করে নিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আমের এই সিজনে এই মজাদার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের বাসার সবার পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।